প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছে হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICAB। সংগঠনটি বলছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকার একটি সময়োপযোগী ও বাস্তবধর্মী বাজেট উপস্থাপন করেছে। ন্যূনতম কর বিলোপ, স্টার্টআপ খাতে কর প্রণোদনা, আগামী 5 বছরের জন্য কর হার নির্ধারণ এবং আপিলের ক্ষেত্রে কর জমার পরিমাণ কমানোর মতো উদ্যোগকে স্বাগত জানিয়েছে ICAB। একই সঙ্গে কর প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন, অনলাইন শুনানি চালু, সরকারি ব্যয়ের উপর কঠোর নজরদারি এবং বেসরকারি খাতের জন্য ঋণের সহজলভ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সমন্বিত প্রয়াস এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন প্রয়োজন। ঘাটতি অর্থায়নের পরিমাণ 2,43,000 কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে 1,12,000 কোটি টাকা আভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে অর্থায়ন করা হবে। এটি বেসরকারি খাতের জন্য ঋণের সহজলভ্যতাকে সীমিত করতে পারে এবং বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে।